যাক তাইলে পেনশনের টাকাটা পাইলেন না? কত টাকা আছে নি? একসাথে 10 লক্ষ টাকা পাইছি। আমার যে কত বড় উপকার হইছে, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। আব্বা, আপনার সাথে আমার কিছু কথা আছে। আব্বা, আব্বা আপনার সাথে আমার কথা আছে। তোরা দুই ভাই যখন এক লগে আইছস, তোরা কি কথা কবি ক? না মানে আব্বা, আপনি তো পেনশনের টাকা পাইছেন, একসাথে সবগুলা টাকা পাইছেন। আমি তো আব্বা বেকার মানুষ, দিন রাত 24 ঘন্টা আপনার বউমার সাথে খালি ঝগড়ায় লেগে থাকে। আব্বা, আপনি যদি পেনশনের টাকাগুলো আমারে দিতেন, আমি ব্যবসা বাণিজ্য করতাম, করে নিজের পায়ে দাঁড়াইতাম। আব্বা, ব্যবসা করে লাভ হইলে আপনার আমি টাকাগুলো ফেরত দিয়ে দেবো। আব্বার পেনশনের টাকা তোমারে দিব, আর তুমি এটা দিয়ে ব্যবসা করবা। আর আমার জামাই কি আব্বার পোলা না? আব্বা উনি চিন্তা করছে সৌদি আরব যাইবো, ওইখানে গিয়া কাজ কাম কইরা আপনার টাকা শোধ করে দিব। আপনার পেনশনের টাকাটা ওরেই দেন। বিদেশ যাওয়ার কথা ভুলেও মুখে আইনেন না ভাইজান। এর আগের বার কি করছিলেন? আব্বার জমি বিক্রি কইরা কুয়েতে গিয়া মাইর খেয়ে আসছেন, মনে আছে সেই কথা? খবরদার আব্বা, তার আপনি একটা টাকাও দিবেন না। আপনি বরং টাকাটা আমার স্বামীরে দেন, সে ব্যবসাটা শুরু করুক। তোমার জামাই যে ব্যবসা করে উল্টায় ফেলাইবো সেটা আমাকে বুঝা শেষ। এর আগে তো তুমি তোমার বাপের বাড়ির থেকে টাকা আইনা দিছিলা, সেই টাকা দিয়া তুমি একটা দোকানও করে দিছিলা। সেই দোকানের কি হয়েছে? সেই দোকান তো 1 মাসে একেবারে লাটে গেছে। আসুন, এই তুই কিসের ব্যবসা করবি? হ্যাঁ, তুই ব্যবসা বুঝছস? ভাইজান, আমার ব্যবসা লাটে উঠছে মানে? আমার ব্যবসাটা লাটে কেন উঠছে তুমি জানো না? আব্বা আমারে খাওয়াইতে গিয়া, আর সবচেয়ে বড় কথা তোমার বউরে খাওয়াইতে গিয়া। বিদেশ তো গেছে, একটা টাকা তো পাঠানো মুরুদ নাই, খালি ওখানে থেকে আপনি মেরে পড়ে আসিলা। আপা, আপা দেখছেন আপনার পোলা কেমনে খোটা দিয়ে কথা কয়? এই পোলারে যদি আপনি টাকা দেন আব্বা, তাহলে কিন্তু একটা টাকারও হদিস আপনি পাইবেন না। দেখো বড় ভাই, এইসব উল্টাপাল্টা কথা বলবো না কিন্তু। উল্টাপাল্টা কথা বললে না তোমার কিন্তু খবর আছে। এই খবর আছে মানে? এই কিসের খবর আছে? তোরে কিন্তু আপা টাকাটা আমার লাগবে, আপনি আমারই টাকা দিবেন। আমার টাকা লাগবে, আমার টাকা লাগবে। কথা বলছি কবি না করে। কি কথা বলি? খবর বলছি আমার পেনশনের টাকা লইয়া তোরা দুজনে ঝগড়া করতাছ? এই লজ্জা করে না? হ্যাঁ, আমি তোরে খাওয়াইছি, পড়াইছি, হাতে ধরে বড় করছি, লেখাপড়া শিখাইছি, আর এখন আমার পেনশনের টাকা দিয়া একজনে ব্যবসা করবা, আরেকজনে বিদেশ যাইব। এই নিজেরা কামাই কইরা তারপর কিছু কইরা দেখাইতে পারো না আমার? তোর বাপ ঠিকই কইছে, এই টাকা তোর বাপের সারা জীবনের কষ্টের পয়সা, এই টাকা তোর বাপ কাউরি দিব না। তোর ব্যবসা করতে হলে তোর নিজের টাকায় তুই ব্যবসা করবি। আর তুই বিদেশ যাইতেছিলে, তুই টাকা জোগাড় কর, তুই টাকা জোগাড় করে বিদেশটা, তোর বাপের পেনশনের টাকা একজনও পাবি না। জাহেন টিকা। আম্মা, আব্বা বুড়া মানুষ, 2 দিন পরে কবরে চলে যাইব। এই টাকা লয়ে কি কবরে যাইব? ও বুঝছি, এই টাকাগুলা তুমি তোমার মায়ের জামাইরে দিবা? আহা, এটা সম্ভব হইব না আব্বা। আমি যতদিন আছি এই টাকা কোথাও যাওয়ার সুযোগ আমি দেব না, আমি দেখে নেব। এই চলো। আব্বা, আপনি মনে রাখেন, শেষ পর্যন্ত এই টাকা কিন্তু আপনি আমারই দিতে হইব, মনে রাখেন আপনি। চলো। লাগবো না আমার এই টাকা অগর দিয়ে। আব্বা, আম্মা, এই খারাপ, আমি ঘরের ভিতরে যাবো না। তোমার আব্বা আম্মা লাগে যা কথা আর এখানে হইব। মনি তুই মা ও জামাই বাবুজি, তুই কেমন আছো? কেমন আর থাকবো? আপনাদের বাড়িতে এত ঘটনা ঘটে যায়, কোনো কিছু তো আমরা জানা না। মানুষের কাছ থেকে খবর পাই, তারপর আমার আসতে হয়। কি ঘটনা ঘটে গেছে কি জানামু? কি খবর পাইছি মানে? আব্বা যে পেনশনের টাকাটা পাইছে সেই খবরটা আমার জানাইছেন? সেই খবরটা তোমার জানানোর কি আছে বাবাজি? সেই খবরটা জানানোর কি আছে মানে? একদম ঠিক কথা বলছেন আপনি, আমার মনের কথাটাই বলছেন। আমি মেয়ের জামাই হিসেবে যে আপনারা আমার কোনো দামই দেন না, সেটা আজকে আবারও প্রমাণ হয়ে গেল। পেনশনের টাকা পায়া সেই টাকা আপনার 2 পোলার মধ্যে ভাগ করে দিবেন কেন? আপনার মেয়েকে টাকার ভাগ পাইবো না? আমার আর তোমার শাশুড়ির শরীরের অবস্থা খুব একটা ভালো না। এই পেনশনের টাকা দিয়া আমরা দুজনে চিকিৎসা করাম। আর আমার খুব শখ আছিল আমার বাপ মা কবরে 4-5টা একটু বান্ধাই দিব। টাকার অভাবে সেটা করতে পারি নাই। এখন পেনশনের টাকা দিয়া সেই কাজটা পূরণ করব। শুনেন, আমি বাচ্চা ফলাবেন না,
আমার গ্রামের চেয়ারম্যানের ডাইন হাত হইলাম আমি, দুনিয়া চড়ায় খাই আমরা। আপনি আমার সামনে এই মূলা ঝুলেয়া ঠিকই আপনার 2 পোলা টাকাটা ভাগ করে দিবেন। আমার সাফ সাফ কথা, আপনার মেয়ে যে টাকাটা ভাগে পাইবো সেই টাকাটা আমার এখনই বুঝাই দিবেন। না জামাই বাবাজি, আমি তোমার তো কইছি আমার পেনশনের টাকা থেকে আমি কাউরি টাকা দিব না। ঠিক আছে, দেয়া লাগবো না। বিয়ের সময় তো একটা সুতাও দেন নাই আমারে, এখন টাকাটা লাগবে বলে টাকাটা চাইছি। আপনি আমার মুখের উপরে মানা করিয়া আমার অপমান করলেন। আমিও কই দিতেছি, যদি আপনি টাকা আমার না দেন, আপনার মাই আমি এই বাড়িতে রেখে গেলাম। যেদিন টাকা দিবেন সেদিন আপনার মাইয়ার আমি নিয়ে যাবো। আমার ফোন করবেন, টাকা আর আপনার মাইয়া দুজনে একসাথে আমি নিয়ে যাবো। বসেন বসেন। সোনিয়া, সোনিয়া আসো, তাড়াতাড়ি আসো। সোনিয়া, কিছু ঠিকঠাক আছে তো? সবকিছু ঠিকঠাক আছে। আব্বা আজকে আমার পছন্দের খাবার খাইবো, একদম মন দিল ভরে খাইবেন। আব্বা, আপনার জন্য আজকে সব পছন্দের খাবার রান্না করছি আপনার। আপনি খালি পেট ভরে খাইতে শুরু করেন। আচ্ছা আপনি খান, আমি চুলা থেকে ইলিশ মাছটা নিয়ে আসি। বৌমা, তোমার অনেক ধন্যবাদ। আমি অনেক দিন ধইরা ইলিশ মাছ দিয়া ভাত খাই না, আজকে পেট ভইরা ইলিশ মাছ দিয়া ভাত খাইমু। জি আব্বা। আচ্ছা কামাল, তোর আমি একটা কথা জিগাই, হঠাৎ কইরা তুই আমারে এত কিছু খাওয়াইতেছস কেন? আব্বা, আরে বসো তুমি। আব্বা, কারণ তেমন কিছু না, আজকে বাজারে গেছিলাম, কি এত বড় একটা ইলিশ মাছ পাইছি। আমি তো জানি যে আপনি ইলিশ মাছ খাইতে খুব পছন্দ করেন। আসলে আমি অনেকদিন ধরে চাইতেছিলাম যে আপনার পছন্দের খাবার আমি খাওয়াবো, তাই না? আব্বা, আরেকটা বিষয় হলো, আমি না একটা ব্যবসা ঠিক করছি, মানে অনেক লাভ আব্বা, অনেক লাভ। ঠিক মতো যদি পুঁজি খাটাইতে পারি আব্বা, অনেক লাভ হইব। আপনি যদি আপনার পেনশনের টাকাটা আমার দিতেন, আমি ব্যবসায় খাটাইতাম, তাই না? তখন লাভ থেকে আপনার টাকাটা আমি দিয়ে দিব। আব্বা, আমি আপনার কথা দিতে আছি, আপনার প্রতি আর আম্মার প্রতি আমি সব সময় খেয়াল রাখবো। আপনারা দুইজন আজকে থেকে আমাদের ঘরে খাইবেন, তাই না? আমরা দেখা শুনে রাখি। ও, বুঝতে পারছি। আমার পেনশনের টাকাটা তোরে দিলে তুই আমারে আর তোর মায়েরে খাইতে দিবি, আনাইলে খাইতে দিবি না। এত স্বার্থপর তোরা, হ্যাঁ? আমরা যে তোকে খাওয়াইছি পড়াইছি, একবারও তো চিন্তা করি নাই যে আমগো কি লাভ হইব। আর তুই এখনই আমগো খাওয়ানোর লেগে লাভ খুঁজতাছ। আব্বা, আপনি এমন ভাবে কথা কইতাছেন যে টাকাগুলো আপনি পর কাউরে দিয়ে দিতেছেন। টাকা তো আপনি আপনার পোলারে দিবেন, আর সে তো টাকাগুলো আপনার একেবারে দিয়ে দিতে বলতেছে না। আপনার টাকা আপনার আবার ফেরতও দিব, আর সে যদি টাকাটা না দিতে পারে, দরকার পড়লে আমি আমার বাপের বাড়ি থেকে টাকাটা আইনা আপনার ফেরত দিব। বৌমা, এই টাকাগুলো আমার দরকার আছে, আমি তো আগেই কইছি এই টাকাগুলো আমি কাউরে দিব না। আর তুমি এই টাকাটা নিয়ে আর কোনো কথা কইও না। এই দেখছো, আমি কইছি না তোমার বাপরে হাজার বুঝাইলো সে বুঝবে না, তার বুঝায় কোনো লাভ নাই। সে তোমার একটা টাকাও দিবে না, আর টাকাই যখন দিব না, তার এত খাতি যতটুকু খাওয়ার লাভ কি? বৌমা, আমার খাওয়া লাগবো না, আমার তোমার কথাই ফের বলে গেছে। আচ্ছা, তোমার কি কথাটা বলার দরকার ছিল যে তারে খাতির যত্ন করে খাওয়াই লাভ নাই? আব্বা খাইয়ে যেত। এই তুমি চুপ করো, কিছু বুঝো তুমি? হ্যাঁ দেখো, তোমার বাপ তোমার ছোট বোন রে আর তোমার বড় ভাইজান রে সব টাকা দিয়ে দিব। তোমার তো সে একটুও দেখতে পারে না, তোমার কিচ্ছুই দিব না। আর যখন খাইবো না, আমার খাবার আমি নিজেই খাবো। মা, তোমার বোনের টাঙ্গাইল থেকে একটা জামদানি শাড়ি নিয়ে আসছি, দেখো তোমার পছন্দ হয় কিনা। বাহ, খুব সুন্দর। এমন একটা টাঙ্গাইল শাড়ি বহুদিন আমার পরনের ইচ্ছা ছিল। শাড়িটা আমার খুব পছন্দ হয়েছে। মা, তোমার আমি প্রতি সপ্তাহে একটা করে জামদানি শাড়ি এনে দেব, যদি তুমি আমার একটা উপকার করো। আগুর পোলাই কই কি, তুই আমার পোলা, আমি তোর উপকার
উপকার করবো না তো কে করবো? ও আমারে কি উপকার করবো লাগবে? মা, আমারও বেকার থাকতে ভাল লাগে না। পুরা বাড়িটা আমার কাছে বিষের মতো লাগতেছে। আমি বিদেশ দুইলা যাইতেছি মা, আমি আর দেশে থাকুম না। তুমি আবার কোন রকমে বুঝাইয়া আবার পেনশনের টাকাটা আমার ম্যানেজ করে দাও। আমি সেই টাকা দিয়ে বিদেশ যাবো। আমি বিদেশ যাই অনেক টাকা ইনকাম করুম মা। আর হ্যাঁ মা, আমি যদি সৌদি আরব যাইতে পারি তাহলে তোমারে আর আব্বারে আমি উমরা হজ করতে নিয়ে যাব। আমি কইয়া কোনো লাভ হইব না বাজান, তোর বাপে এই টাকা দিব না। মিথ্যা কথা বলেন কেন আম্মা? আপনি বললে আবার আব্বার কথা না শুনে? আপনার কথা তো আব্বা উঠে আর বসে। মুখ সামলায় কথা কব মা। তোমার শ্বশুর একজন শিক্ষক মানুষ, আর তুমি কবে দেখছো যে তোমার শ্বশুর আমার কথা উঠে আর বসে? হ্যাঁ, দেখি সবই দেখি। এই বয়সে আপনাদের দুজনের যে প্রেম, একজন আরেকজনের ছাড়া থাকতেই পারেন না, খাইতেই পারেন না, ঘুমাইতেই পারেন না। আল্লাহর দোহাই লাগে জামাল, তোর বউরে থামতে কও, আমি এগুলো শুনতে পারতাছি না। এই সাথী, চুপ করো। আমার সাথে একদম উল্টাপাল্টা কথা বলবো না। মা, তুমি আব্বারে বুঝাইবো না, আব্বারে বুঝাই সুজা আমার জন্য টাকাটা ম্যানেজ করে দাও না। মা, আমি তোমারে কয়া দিতেছি, আব্বাই যদি আমারে টাকা না দেয় তাহলে কিন্তু আমি আত্মহত্যা করুম। আমি নিজের জীবন নিজে দিয়া দিব। তখন তুমি বুঝতে পারবা ছেলে কি জিনিস। না বাবা না, এমন কথা কইস না। তুই আমার প্রথম সন্তান, তোর মুখে আমি প্রথম মাটা শুনছি। তোর কিছু হয়ে গেলে আমি বাঁচব না রে বাবা। আচ্ছা ঠিক আছে, আমি তোর বাপের বুঝাই, তুমি যেন তোর টাকাটা দিয়ে দেয়। মা, শাড়ি নিয়ে গেল না? না রে বাজান, আমার শাড়ি পরার সব মিটে গেছে। কি ব্যাপার আপা, আমাদের সবাই একসাথে ডাকছেন? আমি অনেক চিন্তা ভাবনা করে দেখলাম তোরা দুই ভাই বেকার, আমারও চাকরি মেয়াদ শেষ। তোরা দুই ভাই যদি ঘরে বেকার হয়ে বসে থাকস তবে আমার এই সংসার চলবো কেমনি? তাছাড়া ঘরে দুইটা বউ আছে, তারা যদি কষ্ট করে, আমি বাপ হয়ে তো সেই কষ্ট সহ্য করতে পারুম না। ভাবছিলাম আমার এই পেনশনের টাকা দিয়া আমাকে দুইজনের চিকিৎসা করুক। আমাকে তো বয়স হয়ে গেছে, আমরা তো কয়দিন পরে এমনি মইরা যাইব। আমরা এত টাকা খরচ কইরা চিকিৎসা কইরা কি লাভ হইব? আর তোরা যদি ভালো থাকস তবে আমি মইরা গিয়েও শান্তি পাবো। আমি ভাবছি আমার এই পেনশনের টাকা আগলা তোকে দিয়া দিব। তোরা দুই ভাই আর এক বই টাকাটা সমান ভাগে ভাগ করে নিস। আর আমরা তো বুড়া হয়ে গেছি, অসল হয়ে গেছি। যদি পারস আমগো দুই বেলা 4টা ভাত দে, আবার আর তোর মায়ের একটু ঠিক রাখিস। এটা আপনি কি করতেছেন আব্বা? আমরা দুই ভাই, আপনারা দুইজন রে মাথায় তুলে রাখবো, আপনাকে কোনো অভাব থাকবো না। আব্বা, বড় ভাই ঠিকই কইছে, তোমাদের যখন যা লাগবে খালি আমারে কইবা, সাথে সাথে মনে করো আমি আইনা হাজির হবো। আব্বা, টাকাগুলো খালি আমাদেরকে দিয়ে দাও, আমরা দুই ভাই সমান ভাগ করে নিয়ে আসি। সমান দুই ভাগে ভাগ করে দিবি মানে? আমার একটা মাইয়া আছে না, এই টাকা সমান 3 ভাগ হইব। মা, টাকাটা 3 ভাগ হইব, কোনো সমস্যা নাই। আপাতত টাকাটা বড় ভাই আর আমার কাছে ভাই, মনির তো এখন টাকাটা দরকার হইতেছে না, যখন দরকার হইব দিয়ে দিমু। হমা, কামাল ঠিকই কইছে, মনির জামাই এলে টাকাটা ঠিক মতো মনির জামাই বুঝাই দিব। তুমি এটা নিয়ে কোনো টেনশন করো না। আচ্ছা, এখন আবার টাকাটা দেন। বাজান, আমার চিকিৎসা করাস আর না করাস,
তোর বাপের শরীরটা ভালো না, তুই তোর বাপের চিকিৎসা করাইস। আরে দেখ গরম গরম আমার কোনো সমস্যা নাই। করা মনে আমার ওটা নিয়ে তোমরা যখন যা লাগবো তাহলে আমারে বলবা। কোন কোনো ইয়াস এই টাকা শুধু রাখো। আপনি যে একটা মিথ্যাবাদী সেটা আবারও প্রমাণ করে দিলেন। আপনি একটা মুরব্বী মানুষ, একজন স্কুল শিক্ষক, একজন স্কুল শিক্ষক হইয়া আপনি কি করে আমার সাথে এত বড় একটা মিথ্যা কথা বললেন? এটা তুমি কি কইতেছো জামাই বাবাজি? আমি তোমার সাথে কি মিথ্যা কথা কইছি? কি মিথ্যা কথা বলছেন এটা এখনো বুঝতে পারেন নাই? আপনি আমারে বলছেন আপনি আপনার পেনশনের টাকা আপনার কোনো পোলারে ভাগ দিবেন না, কিন্তু এখন আপনি কিভাবে আপনার পেনশনের টাকা আপনার দুই পোলার মধ্যে ভাগ করে দিলেন? ভাগ করে দিয়েছেন, আমার কোনো সমস্যা নাই, কিন্তু আপনার মেয়ের ভাগে যে টাকা আছে সেই টাকা এখন আমার বুঝাই দেন, নইলে আম্মা আমি কিন্তু এই বাড়ির মধ্যে তুলকালাম বানাই ফেলাবো। বাবাজি তুমি মাথা ঠান্ডা করো, মনি ভাগের টাকা জামাল কামালের কাছে রাখা আছে, তোমার এখনই বুঝাই দিতেছে। ঠিক আছে, তাহলে টাকাটা ডাকেন, আমার টাকাটা আমারে বুঝাই দিতে কোন। জামাল, কামাল, জামাল রে একটু এদিকে আয় তো। আইতাছি। কি ব্যাপার আম্মা? এই সকাল সকাল এত ডাকাডাকির কি আছে বলো তো? সকাল সকাল চিল্লা ফাল্লা করে তো বাড়িটারে পুরো মাথা রাখায় তুলা। ও বাবা, তগো কাছে কালকে রাইতে তোর বাবা মনির ভাগের টাকাটা রাখছে না, ওই টাকাটা মনির জামাইরে বুঝাই দে। আম্মা এখন আমাকে কাছে টাকা নাই, টাকা উনি ব্যবসার কাজে লাগাই দিছে, আর টাকা নিতে হইলে কয়েকদিন অপেক্ষা করতে হইব। আপাতত ভাইজানের কাছে যে টাকা আছে সেই টাকা নিয়ে যাইতে কোন। আমার জামাইয়ের কাছে টাকা আসবে কোত্থেকে? টাকা পাওয়ার সাথে সাথেই বিদেশ যাওয়ার জন্য টাকা জমা দিয়ে দিছে, আমাদের কাছে কোনো টাকা পয়সা নেই। এইসব তোরা কি কর? কালকে রাইতে টাকা দিতে দিতে তোরা কামে লাগাই হেলাইছস, তাইলে আমার মায়ের ভাগের টাকার কি হইব? আপনার মাইয়ার জামাই টাকার জন্য এত উতলা হইছে কেন? হ্যাঁ, বিয়া হইছে সেই কবে, এখনো যৌতুকের টাকা চাইলে হইব? আম্মা দেশে কিন্তু আইন কানুন আছে। খবরদার ভাবি, মুখ সামনে কথা বলবেন। আমি এখানে যৌতুকের টাকা চাইতে আসি নাই, মনির ভাগের টাকা চাইতে আসছি। তাড়াতাড়ি টাকা বের করেন, নালে কিন্তু খুব খারাপ হয়ে যাবে কই দিলাম। জামাই বাবাজি তুমি শান্ত হও। জামাল খামাল তখন আমি হাত দুইটা ধরে কইতাছি, বাপ তোরা তোরা আমার এই মনির টাকাটা দিয়ে দে। তোরা কিন্তু আমার কথা দিছিলি যে মনির ভাগের টাকাটা তোরা দিয়ে দিবি। সেই কথা তো আমি এখনো বলতেছি, টাকা আমি ফেরত দিয়ে দিমু। এর জন্য তো একটু ধৈর্য ধারণ করতে হয় নাকি? আর আব্বা দিছেন তো মাইয়ার বাদাইমা পোলার কাছে বিয়া, বাদাইমাগিরি করলে তো শ্বশুরের টাকার প্রতি লোভ জাগবই। আব্বা সেই কথা তো আমি বলতেছি যে টাকা তো আমি ফেরত দিব, একটু ধৈর্য ধরতে হইব না? এই শুনো, টাকা কি গাছের পাতা যে ঝাঁকি দিলে আর ঝরঝর ঝরঝর করে পড়লো? টাকা নিতে হইলে ধৈর্য ধরতে হইব, কারণ আমি আমার টাকা ব্যবসার খাতে লাগাই দিছি। আমি একদিন এক মুহূর্ত অপেক্ষা করতে পারব না। আর আপনারা দুজন যে কত বড় হারে হারামি এটা আমার বোঝা শেষ। শুনেন, আমি বুঝছি আমি আর এই টাকা পাবো না, তাই আপনার মাইয়ারাও আমি কোনোদিন আমার বাড়িতে ফেরত নিয়ে যাব না, ওর আমি ডিভোর্স দেবো। কয়দিনের মধ্যে আপনারা ডিভোর্স লেটার পেয়ে যাবেন, কথাটা মনে রাখেন। দূর দেখছো পাগলের কথা কান দিয়ে লাভ নাই, চলো যাও আমরা যাই। সকাল সকাল এসব ঢং আর ভাল লাগতেছে না, চলো। আয়ো তুমি। এই তুমি আবার দাঁড়ায় আছো কেন? আসো। এই যে দেখো আমি তোমার জন্য কি নিয়ে আইছি। এই যে দেখো, ওমা স্বর্ণের কানের দুল। হ্যাঁ একদম খাঁটি স্বর্ণের কানের দুল। এতদিন তো বলতা যে তোমার জন্য আমি কিচ্ছু আনি না, তোমার আমি ভালোবাসি না। আজকে প্রমাণ হইলো তো তোমার কতখানি ভালোবাসি। হ্যাঁ হ্যাঁ হইছে। আচ্ছা শোনো না, খালি আমারে দিলেই হইব? আমার ছোট বোনটার জন্য কয়টা 3 পিস, আব্বার জন্য পায়জামা পাঞ্জাবি, আর আমারে কয়টা শাড়ি কিনা দিতে হইব। আর দেমো, তোমার বোন হইলো আমার একমাত্র শালিকা, ওরে না দিয়া কি থাকতে পারি আমি? কালকে তুমি আমার সাথে মার্কেটে যাইবা, যা যা দরকার সব কেনাকাটা করে লই আইবা। আরে আব্বার পেনশনের টাকা তো এখন আমার পকেটে, পকেট তো গরম। দাও চামচানা রাখ। কামাল আব্বা তুমি তুমি তোর সাথে আমার কিছু কথা আছে। কি কথা কইবা কও? আজকে 2 দিন ধরে আমার ঔষধ নাই, ঔষধ ফুরাই গেছে। তুই কি আমার ঔষধটা কিনাই না দিতে পারবি? ওষুধ না খাইলে তো আমার শরীরটা খারাপ হয়ে যাবে বাজান, তুই আমার ঔষধটা টাইনা দে। আব্বা আমি করতে না দিব তোমার ওষুধ, বলো এখন কি আমার হাতে টাকা আছে? কি কোস বাজান,
কয়দিন আগে না আমার পেনশনের টাকাগুলো দিলাম, এই টাকাগুলো তুই কি করছস? আব্বা টাকা কি আমার হাতে আছে? আমি ব্যবসার কাজে লাগাই দিছি না। ওই আমি তো তোর ব্যবসার কোনো হদিস পাইতাছি না। সারাদিন তো দেখি তুই বাড়িতেই পড়ে থাকস। সময় হইলে দেখেন। আর আপনার পেনশনের টাকা কি আপনার ছোট পোলারে একা দিচ্ছেন? বড় পোলারে দেন নাই? তার কাছে গিয়া কন আপনার ওষুধ কিনা দিতে। বৌমা, আমি আর কারো কাছে যাব না। যার কাছে যাই তার কাছে অপমান হইতে হয়। নিজের ছেলেদের কাছে এত অপমান আমি সহ্য করতে পারি না। আর বয়স হইলে যে মানুষের কোনো দাম থাকে না, এটা এখন আমি হারে হারে টের পেতেছি। না, আমার লাগবে না ওষুধ। কামাল, তুই একটা দোয়া করতে পারবি? কি দো আব্বা? এত কষ্ট অপমান আমি আর সহ্য করতে পারতেছি না। আমার যেন আল্লাহ এই দুনিয়ার থেকে নিয়ে যায়। দেখো না সুন্দর। আরে মেজেন্টা শাড়িটা হলো টাঙ্গাইলে, আমি খুব পছন্দ করে কিনছি। সুন্দর হয়েছে, তোমার যে পছন্দ না এই যে এইটা নাও। সেরকম আরে কালারটা ভালো না? অনেক সুন্দর হয়েছে। আমি তোমারে কইছিলাম না আমি তোমার অনেকগুলো শাড়ি কিনা দিব। এমন ভাবে কইতেছো মানে নিজের কামাই করা টাকা দিয়ে কিনা দিছো? দিছো তো বাপের পেনশনের টাকা দিয়ে কিনা। আবার বড় বড় কথা। এইটা তুমি কি কইতেছো? আমার বাপের টাকা কি আমার টাকা না? আমার বাপের টাকা যদি আমার টাকা না হইতো আমি কি এই টাকা পাইতাম? আচ্ছা শুনো না, আমার বান্ধবী আর বান্ধবীর জামাই কয়েকদিন আগে কক্সবাজার থেকে ঘুরে আসছে। চলো না তুমি আর আমি কক্সবাজার থেকে ঘুরে আসি। এটা তুমি ঠিক কইছো, আমরা তো হানিমুন করি নাই, আমরা কক্সবাজার যাবো ঘুরতে। হানিমুন করে আর শোনো, তোমার শাড়িগুলো কেনার পরে কিছু টাকা বাঁচছে, এই টাকাগুলা একটু লুকায় রাখো, ঠিক আছে? আব্বা কিছু কইবেন? 2 দিন আগে আমার ঔষধ ফুরিয়ে গেছে। তো আপনার ওষুধ শেষ হচ্ছে, আমি কি করতাম? তুই আমার ঔষধ রাইনা দিবি? এমনিতেই তো আমার শরীরটা খারাপ, আর ঔষধ না খাইলে তো শরীরটা আরো খারাপ হয়ে যাইব। আপনার এখন আবার তো ঘন ঘন শরীর খারাপ হয় কেন? কাজকর্ম তো কিছু করেন না। আগে না হয় স্কুলে যাওয়া আসা করতেন, একটা কথা ছিল। এখন তো বাসায় বসে রয়েছেন, ছেলেদের ঘাড়ের উপর বসে বসে খাইতেছেন। কাজকর্ম কিছুই নাই, সব কাজ তো আমরাই করি। আপনার শরীর খারাপ হবে কেন? তুমি এটা কি কইলে বৌমা? আমি আমার পোলাগো গাড়ির উপরে বসে খাইতেছি। তো ঘাড়ের উপর বসে খান না তো কি করেন? আপনার কি এখন চাকরি বাকরি আছে নাকি? জামান, তুই চুপ কইরা রইছস? তোর বউ আমার এত বড় একটা কথা কইলো, আমি নাকি তোকে গাড়ির উপরে বসে খাই? রে তুই যে কিছুই কইতেছস না। আমি আর কি কমু আব্বা, এমনিতে আমি বিদেশ যাবো, আমার কাছে কোনো টাকা পয়সা নাই। এর মধ্যে আপনি এসে আমার কাছে টাকা চাইতেছেন, আপনার জন্য ওষুধ কিনা দিতে কইতাছেন। ওই দিন আগে না তুই আমার কাছ থেকে আমার পেনশনের টাকা নিছস? হ্যাঁ, ওইখান থেকে কিছু টাকা দিয়ে আমার ঔষধ যাই না। আরে ঔষধ না খাইলে তো আমি বাঁচব না রে। ওই টাকা তো আমি বিদেশে যাওয়ার লাগে আগেই জমা দিয়ে দিছি, এখন আমি টাকা পাবো কই? তাছাড়া টাকা তো শুধু আমি নেই নাই, আপনার ছোট ছেলেও নিছে। আপনি তার কাছে যান, তার কাছে যায় যান, তার যায় বলেন আপনার ওষুধ কিনা দিতে। আমি কামালের কাছে গেছিলাম, কামালও আমারে কইয়া দিল ওর কাছে নাকি টাকা নাই। ঠিক আছে, আমার ঔষধ লাগবো না, তুই বিদেশ যা। তুই বিদেশ গিয়া অনেক অনেক টাকা পয়সা কামাই কর, তোর এই বউরে গিয়া শান্তিতে আমার লাগবো না। শোনো না, আমার মনে হয় আব্বারে ওষুধটা কিনা দেওয়া উচিত ছিল। একদম চুপ, বেশি বুঝো না, চুপ থাকবা। কি ব্যাপার, আপনি বইয়ে রইলেন, খাইবেন না? বউ, তুমি একটা কথা চিন্তা করে দেখছো?
এই দুনিয়াতে কেউ কারো না, ছেলে মেয়ে ভাই বোন সবাই স্বার্থ নিয়ে ব্যস্ত। স্বার্থ শেষ হয়ে গেলে কেউ কাছে নেই। হঠাৎ আপনি এই কথা কইতেছেন কেন? বল, তোমার মনে আছে ছোটবেলা আমার ছেলে কামালের অনেক জ্বর হয়েছিল। এলাকার লোকজন কইছিল কামাল আর বাঁচানো যাইব না। আমি কামালের হাসপাতালে নিয়ে গেলাম। হাসপাতালে ডাক্তার কইল অনেক টাকা লাগবে। আমার কাছে তো তখন এত টাকা ছিল না। আমি আমার নিজের রক্ত হাসপাতালে বিক্রি করে আমি কামালের চিকিৎসার টাকা জোগাড় করলাম। কয়দিন সারা জীবনের যত কষ্ট চাকরি কইরা সেই চাকরির পেনশনের টাকা আমার দুই ছেলে জামাল আর কামালের হাতে আমি উঠে দিলাম। অথচ সেই জামালের কামালের কাছে আমি আমার ওষুধ কেনার জন্য 500 টাকা চাইও পেলাম না। আমি দেখলাম জামালের বউর জন্য শাড়ি কিনা দিছে আর কামালের বউরে কত গয়নাগাটি কিনে দিল। ও আমার বুকটা ফাইটা যাইতেছে। তুমি আমার একটু শক্ত করে ধরো। মনে হয় আমার কষ্টে আমার দমটা বাইরে যাইতেছে। আপনি অভিশাপ দিন না, ওরা তো আমাগোই সন্তান। আপনি খালি আল্লাহর কাছে দোয়া করেন ওরা যেন হেদায়েত হয়, ওগো সন্তানরা যেন ওগুলোকে এরকম ব্যবহার না করে যে ব্যবহার ওরা আমাদের সাথে করতেছে। আমি সব সময় দোয়া করি আমার সন্তানরা আমি কোনোদিন অভিশাপ দেই নাই আর দিব না। আমার খুব ঘুম হইতেছে, আমার একটু সময় দেয়। ও বাবা জামাল, কামাল রে, আমার ডাকছো কে? তুমি জানো না যে সকালবেলা ঘুম থেকে আমি উঠতে পারি না? তোর বাপের কাছে যাওয়ার লেগে ডাকতেছি। আব্বার আবার কি হয়েছে যে আব্বার কাছে যাইতে হইব? তোর বাপের তো সকাল থেকে কত ডাকতেছি, ঘুম ভাঙে না। দেখ না তোরা ঘুমটা ভাঙাইতে পারস কিনা। কেন আবার ঘুম ভাঙতেছে না কেন? শরীর খারাপ নাকি? বাচ্চা থাকলে না শরীর খারাপ হইব। তোর বাপের কেন ঘুম ভাঙতাছে না বুঝোস নাই? তোর বাপে তোর বাচ্চা মা কি করতেছো তুমি? আব্বা নাই মানে? আব্বা নাই, আব্বা আব্বা নাই, আব্বা 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 রে কেমনে পড়ে দাঁড়াইতে লাগলে বাবা বাবা। ভাইজান আর কান্নাকাটি করেন না। আব্বা লাশ তো দাফন করতে হবে। আমার কিছু টাকা পয়সা দেন, আমি বাজারে গিয়া কাফন কিনে নিয়ে আসি। আমার কাছে টাকা কোথা থেকে আইবো?
আমার কাছে কোনো টাকা পয়সা নাই। কামালের কাছ থেকে টাকা নিয়ে আব্বার জন্য কাপড়ের কাপড় কিনে নিয়ে আসো। তোমার কাছে টাকা নাই মানে? আমার কাছে কি টাকার খনি আছে? আব্বার কাফনের টাকা আমি একলা দিব কেন? অর্ধেক তুমি দিবা, অর্ধেক আমি দিব। আমি 1 টাকাও দিবার পারুম না। দেখুন আব্বা কি কয়, টাকা কি আমি একা দেব? গুলি তখন জন্ম দিয়ে আমি পাপ করছি, যেইভাবে তখন লাগে এত কিছু করলো, সেইভাবে কাপড়ের টাকা তোরা জোগাড় করতে পারবি না। তার পেনশনের টাকা তোরা খাইছস, তার বিনা চিকিৎসায় বাইরা বালাইছস তোরা। তোরা এমন পাশান সন্তান, তোর বাপে পেনশনের টাকা দিয়ে তারা বোর শাড়ি কিনস, গহনা কিনস। তোমার লজ্জা করে না? এইসব দেখে তোর বাপে মইরা গেছে গা। মারা যাওয়ার আগেও তোকে লেগে দোয়া কইরা গেছে তোরা যেন ভালো থাকো, সুখে থাকো। আর সেই বাপের কাপড়ের টাকা দিয়ে তোরা ভাগাভাগি করো। তোরা কি মানুষ? তোরা কি মানুষ? আপনি ঠিকই বলছেন আম্মা। আব্বা একজন শিক্ষক মানুষ ছিলেন, কিন্তু আফসোস উনি তার নিজের ছেলে করেই মানুষ করতে পারেন। ভাইজান, আপনার কাছে হাত জোর করে অনুরোধ করি, আব্বার লাশটা দাফনের ব্যবস্থা করেন, মুলুবির খবর দেন, মাইকিং করেন, জানাজার টাইম দেন। আমি বাজার থেকে যাই কাপড়ের কাপড় নিয়ে এসেছি। ভাই চলো। বাড়িতে কেউ আছেন? কেউ কি বাড়িতে আছেন? একটু বাইরে আসেন। আপনি আপনি কে? আমি অমিত হাসান। আমাকে রেজিস্ট্রি অফিস থেকে পাঠানো হয়েছে। আমগো কাছে কেন আইছেন? আপনার বাবা মারা যাওয়ার আগে আপনাদের এই বিষয় সম্পত্তি, বাড়ি ঘর আপনার মা এবং বোনের নামে লিখে দিয়ে গেছে। কি? ও আল্লাহ, আপনি সব কি বলতেছেন? হ্যাঁ, আমি সত্যিই বলছি। এই নেন, এইটা নিয়ে দলিল, চাইলে দেখে নিতে পারেন। আমরা এখন কই যাব তাহলে? হায় হায় হায়, এটা কি হলো? আমার তো মাথায় কিছু করতেছে না ভাই। আর শোনেন, ভাই এটা কি কাজ আপনার করলো? মা আর আপনার বোন চাই না আপনারা এই বাড়িতে থাকেন, তাই আজকের মধ্যে আপনারা এই বাড়ি ছেড়ে চলে যাবেন। আর যদি আপনারা না যান তাহলে কিন্তু আমরা আইনি ব্যবস্থা নিতে বাধ্য হব। হায় আল্লাহ, আমরা এখন কি করব? গাছতলে থাকা ছাড়া তো এখন আমাকে কোনো উপায় নাই। বাবা মার সাথে যে খারাপ আচরণ করছি সেই তুলনায় শাস্তিটা তো কম। ভাইজান, এখন কি করবা, কই যাইবা? মায়ের সাথে যে খারাপ আচরণ করছি, এই মুখ নিয়ে মায়ের সামনে খাড়ানোর সাহস আমার নাই রে ভাই। কামাল, মায়ের কাছে যাই, পা দুইটা দুইটা মাপ চাবো, মাপ চাইলে যদি মাপ করে দেয়। চলো যাই। মায়ের কাছে গিয়ে কোনো লাভ নাই। আর মা তোমাদের মাফ করবে? মা তোমাদের মুখও দেখবে না। আর আজ এখন এই মুহূর্তে বাড়ি থেকে চলে যাবা, মা বলছে। হায় আল্লাহ, আমরা কি এখন সত্যি সত্যি বাড়ি ছেড়ে চলে যাব? পাপ যেহেতু করছি, পাপের শাস্তি তো পাইতেই হইব। এ তোর জন্য আমি বাপ মার সাথে খারাপ আচরণ করছি। তোরে আমি কি করছি? তোরে আমি কই না। দাঁড়া, আমার একলা রেখে তোরা কই যাইতেছস? আম্মা, আব্বা তো সব সম্পত্তি, বাড়ি ঘর তোমার নামে লিখে গেছে। তুমি তো কইছো
আমরা যেন বাড়ি থেকে বাইরে হয়ে যাই, সেই জন্য তো আমরা চলে যাইতেছি। এখনো তোরা মায়ের চিনলি না? আমি চলে যেতে কইছি দেখে তোরা চলে যাবি? তোরা একবারও চিন্তা করলি না মায় কেন চলে যেতে কইছি? মা, আমরা তোমার আর আব্বার সাথে যে অন্যায় আচরণ করছি, তারপরও কোন মুখে যায় তোমার সামনে যায় খারাপ, আমগো সে সাহস হয় নাই মা। তোর বাপের সাথে তোরা যা করছস ঠিক করস নাই। তোর বাপের পেনশনের টাকাটা তোরা ভাঙিয়ে খালি, তার চিকিৎসাও করালি না। সেইটা ঠিকই জানতো যে সে মইরা গেলে আমারে তোরা কেউ ভাত দিবি না, সেই জন্য তো সব সম্পত্তি আমার নামে লেখা দিছে। তাই আমিও রাগের মাথায় তবে চলে যাইতে কইছি। কিন্তু বিশ্বাস কর, যখন তোরা চলে যাইতেছিলি আমার বুকের ভিতরটা ভাঙ্গা যাইতেছিল। আমার বারবার মনে হইতেছিল আমার তো গোষ্ঠীর মানিকেরা কই যাইবো, কি খাইবো। তোরা আমারে কম দিলে দিবি, না দিলে না দিবি, তারপরে আমি তোকে বাড়ি ছেড়ে যাইতে দিব না। আম্মা তুমি আমাদের মাফ করে দাও আম্মা। মা, তুমি মাফ করে দাও মা, আমরা কথা দিতেছি আজকে থেকে তোমার মাথায় তুলে রাখবো। মা আপনি আমারও মাফ করে দিয়েন মা। আমার কথা আপনার পোলা আপনার লাগে অনেক খারাপ ব্যবহার করছে। আপনি যদি মাফ না করেন আমার পোলা মাইয়াও আমার লাগে এমন আচরণ করবো মা। হ্যাঁ মা, আপনি আমাদের সবাইকে মাফ করে দেন। এখন থেকে আমরা সবাই মিলে মিশে একসাথে থাকবো মা। মাফ করে দেন মা। আমি তোকে মাফ করে দিয়েছি বাবা রে। তোরা দিকা পাশে তোলা মাফ করে তোর বাপের লেখা দোয়া করবে যেন ব্যস্ত নেছি বলে। আল্লাহ, আমরা তোমার পাপী বান্দা, তোমার দরবারে হাত উঠেছি। আল্লাহ, তুমি আমাকে মাফ করে দাও। আমার আব্বার জীবনের যত গুনাহ খাতা আছে সব তুমি মাফ করে দাও আল্লাহ। আল্লাহ, আমার আব্বারে তুমি জান্নাতে পৌঁছায় দাও আল্লাহ। আল্লাহ, আমার আব্বার কবর রে জান্নাতের বাগিচা বানায় দাও। আমিন। আব্বারে জান্নাত নসিব করো আল্লাহ। আল্লাহ আল্লাহ আল্লাহ, তুমি আব্বারে ভালো রাখো, শান্তিতে রাখো আল্লাহ। রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আব্বা আব্বা আব্বা, আপনি আমাদের মাফ করে দিয়ে আব্বা। আপনার সেবা করতে পারি না আব্বা। ভাই